দরপত্র চূড়ান্ত হওয়ার আগেই কাজ শুরু করে দেয় গাজীপুর গণপূর্ত বিভাগ ও ঠিকাদার। দরপত্র সম্পন্ন করার পূর্বেই কাজ শুরু। দরপত্রে বিভিন্ন রকম অনিয়ম, কাজের আগে বিল পরিশোধ, একসঙ্গে দুই সংস্থায় চাকরি এবং চাকরিচ্যুত হওয়ার পর পুনরায় চাকরিতে ফেরার মতো ঘটনাও ঘটেছে গণপূর্ত অধিদপ্তরে। কোনো ক্ষেত্রে প্রথমে ঢাকঢোল পিটিয়ে তদন্ত শুরু হলেও পরে সব মিটমাট হয়ে যায়। ফলে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়া প্রকৌশলীদের আর শাস্তি পেতে হয় না। গত মঙ্গলবার ৭ মে গাজীপুর গণপূর্ত বিভাগ একটি দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে, যার টেন্ডার আইডি নম্বর ৯৮2392। ওই দরপত্র সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরে তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের প্রশাসনিক ভবনের ছাদের পিলার ও ছাদের পাশের দেয়াল ভেঙে দোতলা ভবন নির্মাণ করতে হবে। ওই দরপত্র সম্পন্ন করার সময় রয়েছে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই দরপত্র সম্পন্ন করার আগেই কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর গাজীপুর। কালকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আজকেই ভাঙা লাগবে কেন? এটা কি টেন্ডারে এই বিষয়গুলো উল্লেখ ছিল না? আপনার হলো যে কালকে টেন্ডার হয়ে যেটা হয়েছে ওই ধরনের কাজ তো কেউ করারই কথা না। ওখানে ওইটা কাজ তো টেন্ডার হবে, ডিসপোজাল হবে, যে কাজ হবে সে করবে। টেন্ডার ক্লোজিং হওয়ার আগে এখনই কাজ শুরু, টেন্ডার ডিসপোজাল হয়ে একদম কাজ কে পাইলো এটা নির্ধারণ হবে, তার সাথে হলো চুক্তি হবে, তারপর কাজ। কিন্তু কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে সে টেন্ডারটা পাবে, এটার কি আছে, কি গ্যারান্টি আছে? এই কাজটা করাচ্ছে সবুজ নামের একজন কন্ট্রাক্টর। সবুজ রে বলেন যে হলো আমারে ফোন দিয়ে হলো শুনতে দেন যে কে ওরে কে নিশ্চয়তা দিচ্ছে, আগে এটা তো শুনি হলো কোন সবুজ কে তার নিশ্চয়তা দিচ্ছে। আর যদি পিলার ভাঙার যে ব্যাপারটা, এটা যদি এখন ভাঙতে হয়, আপনি বলছেন যে রড করার জন্য, চেক করার জন্য আপনি নিজেই লোক পাঠাইছেন, এটা যদি এখন ভাঙতে হয় তাহলে গতকালকে কেন টেন্ডার করা লাগবে, বিজ্ঞপ্তি দেওয়া লাগবে? আপনার আমাদের তো হইলো এখন যেহেতু হইলো স্ট্রাকচারাল ডিজাইন চলে, আমাদের কাজের মধ্যে সাধারণত স্ট্রাকচারাল ডিজাইনটা হয়। স্ট্রাকচারাল ডিজাইনটা যখন হয় তখনই হইলো যে এটা চেক করে দেখা লাগে যে হইলো আমাদের এখানে মাটির কন্ডিশনটা কেমন আছে, আর ফাউন্ডেশনের কন্ডিশন কেমন আছে, এবং হইলো আপনার ছাদের রডের কন্ডিশন কেমন আছে। এই তিনটা জিনিস চেক করা। এই কন্ডিশন চেক করার আগেই কি টেন্ডার দিয়ে দেওয়া হয়? দেওয়া যায়, যেহেতু এখন ২ মাস আছে সামনে, ঠিক আছে। আমরা হইলো যে তার আগেই হইলো ডিসাইড করতে পারবো যে হইলো যে আমরা এটা কাজ সম্ভব কি সম্ভব না। যদি অসম্ভব হয় যে হইলো যে না, যদি অসম্ভব হয় তাহলে কি টেন্ডার বাতিল? টেন্ডার ক্যান্সেল করে দিব। আচ্ছা, কারণ টেন্ডার তো মাত্র গতকালকে হয়েছে, তো আরো ১০-১২ দিন নিশ্চিত সময় আছে, তাই না? হ্যাঁ। কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে সাব ঠিকাদার রেজাউল বলেন, আমি ঠিকাদার সবুজের অধীনে কাজ করি। এখানে ছাদের উপরের কিছু পিলার ও সাইডের দেয়াল ভেঙে দোতলা ভবন নির্মাণ করা হবে। একটি ড্রেন নির্মাণের পরিকল্পনাও জানিয়েছে। আমি সেভাবেই কাজ শুরু করে দিয়েছি। আমি টেন্ডারের বিষয়ে কিছুই জানি না, এ বিষয়ে আমাদের ঠিকাদার বলতে পারবেন। আমাদের মেন কন্ট্রাক্টর হচ্ছে সবুজ। বাড়ি কোথায় ওনার? বাড়ি পৌরসভা চৌরাস্তা। আচ্ছা, গাজীপুর না? আচ্ছা, সাব কন্ট্রাক্টর হলো রেজাউল করিম। শুরু করছেন কবে কাজ? আজকের থেকে। এবার আপনার কি চুক্তিতে ওই রেজাউলের আন্ডারে? হ্যাঁ, রেজাউলের আন্ডারে, আমরা সাব কন্ট্রাক্টরের আন্ডারে। এটা টেন্ডার কে পাইছে? সবুজ মেন কন্ট্রাক্টর। গাজীপুর বাড়ি না? আর কত টাকার কাজ জানেন না তো? না, এটা এগুলো আমরা। আপনার নামটা কি? আনার। আর আপনার? শাকিল। দুজনেই করতেছেন না? হ্যাঁ। আরো লোক আসবে না? আসবে ওগুলো কালকে। আজকে কি বার? আজকে বুধবার সকাল থেকে শুরু করছেন। বুধবার কয় তারিখ? আজকে ৮ তারিখ। ৮ তারিখ, ৮/৫ না 2024। বুধবার ৮ মে দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায় সেখানে ২ জন শ্রমিক কাজ করছেন। তারা হলেন রংপুর জেলার উলিপুর বাসিন্দা শাকিল এবং একই এলাকার আনারুল। টেন্ডার বা দরপত্র সম্পন্ন করার আগেই কাজ শুরু করেছেন সবুজ নামের একজন ঠিকাদার। তিনি গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিশ্বস্ত বলে জানিয়েছে একাধিক সূত্র। ঠিকাদার সবুজের পুরো নাম সাজেদুল হক সবুজ। তিনি জামিনা কনস্ট্রাকশনের মালিক। ডেলা ইন্টারন্যাশনাল এর মালিক দেলোয়ার হোসেন। ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ বাকিয়ে নেন সবুজ।
তার প্রতিষ্ঠানের নামে ছোট ছোট কাজ নিতে পারে। এছাড়া সবুজ অন্যান্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিনের যুগসাজশে কাজ বাকিয়ে নেন। দরপত্র চূড়ান্তের আগেই কাজ নিয়ে 50 ভাগ টাকায় কাজ শেষ করে পুকুর চুরি করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। এ সম্পর্ক যেন চোরে চোরে মাস্তুতো ভাইয়ের মতো। দরপত্র সম্পন্ন করার আগেই মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে সবুজকে নিশ্চিত করেছেন গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন। প্রায় 2 কোটি টাকার কাজে অন্তত 50 ভাগ টাকা লোপাটের উদ্দেশ্যে সবুজকে ব্যবহার করেছেন নির্বাহী প্রকৌশলী। গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিনের যুগসাজশে এসব দুর্নীতি বন্ধের দাবি উঠেছে সচেতন মহলে। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।